বছর ঘুরে আবার এসেছে খুশির ঈদ। শুক্রবার ৬ জুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। শিশুসহ সবার নতুন জামা পরা, পরিবারের সবার একত্রিত হওয়া, পশু কোরবানি সহ আরও অন্যান্য আনন্দে উল্লাসে কাটাবে দিনটি। তবে দখলদার ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজায় নেই ঈদের আমেজ। যেখানে অন্যান্যরা আনন্দের প্রস্তুতি নিচ্ছেন, সেখানে গাজার মানুষ প্রস্তুতি নিচ্ছেন অভুক্ত থাকা, বাস্তুচ্যুত হওয়া আর নতুন করে হত্যার শিকার হওয়া মানুষের জন্য শোক করার। অথচ অন্যান্য সময় গাজার মানুষ ভেড়ার মাংসের ভোজ এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে দিনটি কাটাতেন। এখন ঈদে শিশুদের একমাত্র ইচ্ছা হলো এক খণ্ড রুটি, কোনো মিষ্টি নয়, কোনো খেলনা নয়, শুধুমাত্র খাবার আর নিরাপদ আশ্রয়। এই কয়েকটি শব্দের মাঝেই লুকিয়ে আছে গাজার চিত্র। বিশ্বের মুসলমানরা যখন ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে, তখন গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রাণ বাঁচাতে। বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে আর একটি জনপদকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় নিয়োজিত নেতানিয়াহুর প্রশাসন। ঈদ নেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায়। ধ্বংস হয়ে যাওয়া গাজাবাসীর ঘরে ঘরে, আশ্রয় কেন্দ্রের তাঁবুতে তাঁবুতে কান্না, শুধুই হাহাকার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ৬০০ দিন অতিক্রম করেছে, আর কার্যত সেখানে কিয়ামত নেমে এসেছে। ২৩ লাখ লোকের এই জনপদে নিহতের সংখ্যা ছুঁয়েছে ৫৫,০০০। বিশ্লেষকরা প্রশ্ন রেখেছেন, ইসরায়েলের রক্ততৃষ্ণা কবে থামবে? যুদ্ধ শুরুর পর দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়ে গাজাকে বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত করে। এতদিন যুদ্ধের পরও গাজায় ইসরায়েল কেন বিজয়ী হতে পারেনি? তার কারণ ফিলিস্তিনিদের অদম্য মনোবল আর প্রতিরোধ আন্দোলনে হামাসের অপ্রতিরোধ্য লড়াই। সত্যের জন্য সংগ্রাম, রক্ত আর কান্নার দোহাই। নেতানিয়াহুর নাৎসি সদৃশ্য জায়ানবাদী সরকারের মাথা নিচু করে পরাজয় একদিন দেখবেই বিশ্ব।